ঘাসের উপরে পা দিয়ে চলে না, সবাই ঘাসের মাথায় পা রেখে চলে। ঘাস কোনোদিন প্রতিবাদ করে না। আপনি যদি কৃষ্ণ ভক্ত হতে চান, আপনি যদি কৃষ্ণ সেবায় লাগতে চান, ঘাসের চেয়ে নিচু হওয়ার স্বভাব তৈরি করেন। তৃণাদপি শুনি যেন, ঘাসের চেয়ে নিচু হন। ঘাসের মাথায় সবাই পা দিয়ে হাঁটে, ঘাস কোনোদিন প্রতিবাদ করে না। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, আপনার মাথার উপর দিয়ে অনেক কিছু যাবে, আপনি প্রতিবাদ করবেন না, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, প্রভু আমার মাথায় পা দিয়ে যারা চলে তাদের যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। হরে 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 তাদের যেন কৃষ্ণ ভক্তি হয়। তররিব সহিষ্ণু না। চন্দন কাঠ যতই টুকরা করেন না কেন, চন্দন কাঠ থেকে কোনো দুর্গন্ধ আসবে না। যে চন্দন সুগন্ধ ছড়ায় তাকে সবাই টুকরো টুকরো করে ব্যবহার করে। চন্দন যতই টুকরো হোক না কেন, কাউকে সে দুর্গন্ধ দেয় না। আপনারা জানেন, আরো প্রমাণ দে, ঠাকুর সেবা করলে ধূপকাঠি না হলে ভালো লাগে না। দামি সুগন্ধে ভরা ধূপকাঠি কিনে এনে আমরা ধূপকাঠির মাথায় আগুন ধরিয়ে দিয়ে ঠাকুরের সামনে আরতি করি। ধূপকাঠি থেকে সুগন্ধ বের হয়। যতক্ষণ ধূপকাঠির অস্তিত্ব থাকে ততক্ষণ সবাইকে সুগন্ধ দিয়ে যায়, সবাইকে সব তখন সুগন্ধ দেয়, কাউকে দুর্গন্ধ দেয় না। যারা কৃষ্ণ ভক্ত হবেন, চলার পথে যতই আঘাত পান না কেন, যতই ঘাত প্রতিঘাত পান না কেন, যতদিন অস্তিত্ব থাকবে ততদিন দুই হাত তুলে ডাকবে, প্রভু যারা আমাকে আঘাত দেয় তাদের তুমি কৃপা করো, তাদের যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। দয়াল তাই মহাপ্রভু বললেন, মহাপ্রভু কি বললেন? হরি নামে, হরি নামে যে প্রাণ সপেছে হরি নামে, আর যে ভজন পথে নিজেই নামে, না নামলে কিচ্ছু পাবেন না গো। তাই মহাজন বললেন, যার হয়েছে মাথা নিচু, নামের সেই পেয়েছে অল্প কিছু। জ্বর হইয়াছে মাথা নিচু, সে পেয়েছে নামের অল্প কিছু। হরি নামে যার হয়েছে মাথা নিচু, নামের সেই পেয়েছে
অল্প কিছু আর জ্বর হয়েছে ও গো মাতা নেছ ও গো সে পেয়েছে অল্প কিছু বলি তারাই কিছু কিছু পেল বলি তারাই কিছু কিছু এলো বলি তারাই কিছু অগ কিছু পেল বলি তারাই কিছু কিছু পেলো অগজার হরি নামে মাথা নিচু হইল নামের তারাই কিছু অগ কিছু পেল বলি হরি